সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলছে জলপাইয়ের ভরা সিজন, আর এই সিজনে সবার বাড়িতেই কম বেশি জলপাইয়ের আচার তৈরি করা হয়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি জলপাইয়ের ঝাল আচার রেসিপি। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তাদের তো এই আচারটা খুবই ভালো লাগবে। খিচুড়ি, সাদা ভাত, পোলাও কিংবা ভর্তা সব ধরনের খাবারের স্বাদ দ্বিগুণ করতে জলপাইয়ের এই ঝাল আচারের জুড়ি নেই। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। খুব সহজ করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আচার বানানোর জন্য এখানে আমি জলপাই নিয়েছি 1 কেজি, আর জলপাইগুলোকে আগে থেকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন জলপাইগুলোর 2 সাইড দিয়ে কেটে টুকরো করে নিচ্ছি। কেটে নেওয়া জলপাইগুলো কিন্তু আর ধোয়া যাবে না। এরপর অফ ক্যামেরাতে কেটে নেওয়া জলপাইগুলোর মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ ও 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 2 চা চামচ হলুদ গুঁড়া মেখে রেখেছিলাম। তবে ভিডিওর এই অংশটা আমার ভুলের কারণে এটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, জলপাই কেটে নেওয়ার পরে অবশ্যই হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে নেবেন। আর এটাকে আমি ফ্যানের বাতাসে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন এই জলপাইগুলোকে একটু ভালো করে আবার ঝাঁকিয়ে নিচ্ছি। এখন আচার বানাতে চলে যাচ্ছি। একটা কড়াই আগে থেকেই গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আচার বানাতে সরিষার তেলটাই ব্যবহার করবেন, অন্য কোনো তেল দিয়ে আচার বানাতে যাবেন না। এরপর তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 6টি শুকনা মরিচ, 5 থেকে 6 পিস বড় সাইজের রসুন একটু গোটা গোটা করে কেটে রেখেছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এগুলো গরম তেলে কিছুক্ষণ একটু হালকা ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষাটা বেটে ব্যবহার করেছি, চাইলে এখানে কালো সরিষাটাও ব্যবহার করা যাবে। এরপর মশলাগুলোকে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে। আর এই অবস্থায় চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। মশলাটা নাড়তে নাড়তে যখন দেখবেন রসুনটা একটু হালকা বাদামি বর্ণ ধারণ করেছে, তখন বুঝতে হবে মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে হলুদ, লবণ, ঝালের গুঁড়া মাখিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। তবে জলপাই দেবার আগে গরম তেলের মধ্যে আগেই 2 চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে নেবেন। আমি প্রথমে দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আস্ত পাঁচফোড়ন। যেহেতু তেলটা ভালোই গরম আছে, এই জন্য এখন দিলেও কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স। যেহেতু আগেই জলপাইতে ঝাল, লবণ, হলুদ মাখানো রয়েছে, তারপরেও আমি এখানে 1 টেবিল চামচের মতো লবণ আবার ঝালও ব্যবহার করেছি। আর আচারটা যেহেতু ঝাল ঝাল হবে, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই অবস্থায় জলপাইগুলোকে মশলার সাথে 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে খোলা অবস্থায় কষিয়ে নিতে হবে। এরপর ঢাকনা লাগিয়ে রাখতে হবে 5 থেকে 7 মিনিটের মতো, যাতে জলপাইগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তো 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালারগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই অবস্থায় ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। আমি ভিনেগারটা একবারে না দিয়ে 2 বার করে অর্ধেক অর্ধেক করে দিয়েছি, মানে হাফ হাফ করে দিয়েছি। আর এই ভিনেগারটা কিন্তু আচারে প্রিজারভেটিভের কাজ করবে, আর আচারটা দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে। তো আচার বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আপনারা এই পরিমাণ ভিনেগারটাই ব্যবহার করবেন। যেহেতু জলপাইতে টকের পরিমাণ একটু বেশি থাকে, তাই টকের পরিমাণ একটু কম করতে আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর এই চিনিটা দেবার কারণে আচারটা খেতে বেশ ভালো হবে। চিনি দেবার পর আচার থেকে একটু পানি ছেড়ে দেবে, তো এতে কোনো সমস্যা নেই। 5 থেকে 10 মিনিটের মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করলে এর গ্রেভিটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই অবস্থায় দেখবেন আচারটা কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে যাবে। তখন একটু ঝাল, লবণ হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। তো ঢাকনা খুলে আরও 3 থেকে 4 মিনিট আমি আচারটাকে নেড়ে চেড়ে রান্না করছি এবং চেক করে দেখেছি। দেখতেই পাচ্ছেন একটা জলপাইও কিন্তু ভেঙে যায়নি, তবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর রান্না করা যাবে না বা গলিয়েও ফেলা যাবে না। তো আচারটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন চুলা থেকে নামানোর আগে আমি আরও 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এতে করে আচারটা খেতে আরও বেশি ভালো হবে। তো
তবে বিট লবণ যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া। আর এইভাবে ভাজা পাঁচফোড়ন আচারের মধ্যে দিয়ে দিলে আচারের ঘ্রাণটা দুর্দান্ত হবে আর খেতেও অনেক মজাদার হবে। এখন নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে রাখতে হবে। তো 2 থেকে 3 মিনিট পর এই যে দেখেন হয়ে গেছে আমার লোভনীয় স্বাদের জলপাইয়ের আচার। তো এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে উপর দিয়ে ভাজা পাঁচফোড়নের গুঁড়া আরও 1 চামচ দিয়েছি, সাথে দিয়েছি 1/2 চামচ ক্রাশ করা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স এবং 1/2 চামচ বিট লবণের গুঁড়া দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর খোলা অবস্থায় আচারটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের এটার সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিব। আচারটা আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদের কিছুটা আচার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আচারের গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। কেটে নেওয়া জলপাইয়ের একটা অংশ কিন্তু ভেঙে যায়নি। এখন দেখিয়ে দিচ্ছি আচারগুলোকে আপনি কিভাবে সংরক্ষণ করবেন বছর জুড়ে। আচার সংরক্ষণ সবসময় করবেন কাঁচের বয়মে, এতে করে আচারগুলো দীর্ঘদিন ভালো থাকে। তবে সংরক্ষণের আগে কাঁচের বয়ম বা জারটাকে অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে নেবেন। তারপর পরিষ্কার টিস্যু দিয়ে মুছে এর মধ্যে আচার রাখবেন। তো বয়মে আচার সংরক্ষণ করার আগে প্রথমে বয়মের মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে দিবেন, তারপর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিবেন, এর উপর দিয়ে 1 চামচ ভাজা পাঁচফোড়ন দিয়ে দেবেন। তারপর এক এক করে আচারগুলো বয়মে ভরে উপর দিয়ে আরও কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন। এতে করে আপনার আচারটা দিনকে দিন আরও সফট হবে। আর এভাবে করে তেলে ডুবিয়ে এই ঝাল আচারটা সংরক্ষণ করলে 1 বছর পর্যন্ত ভালো থাকে। তবে 2-3 মাস অন্তর অন্তর আপনি অবশ্যই আচারটা একটু রোদে দেবেন। আচারগুলো স্বাভাবিক তাপমাত্রাতেই ভালো থাকবে। তবে কখনোই ফ্রিজে রাখতে যাবেন না আচার। একবার ফ্রিজে রাখলেন, আবার বের করে খেলেন, আবার ফ্রিজে রাখলেন, এভাবে করে আচার ব্যবহার করলে বা খেলে কিন্তু আচারে দ্রুতই ফাঙ্গাস পড়ে যায়। তাই চেষ্টা করবেন 2 মাস অন্তর অন্তর আচারগুলোকে একটু রোদে দেওয়ার আর রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে আচারটা ব্যবহার করুন। তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের জলপাইয়ের ঝাল আচার। অবশ্যই জলপাইয়ের সিজনে ঠিক এইভাবে করেই আপনিও বাসায় জলপাইয়ের মজাদার আচারটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আচার বানিয়ে আমার দেখানো পদ্ধতিতে সংরক্ষণ করলে আপনিও বছর জুড়ে এই জলটা খেতে পারবেন। আর রেসিপিটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।